বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম পতিতধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। गौड़ीय दर्शने भागवत कथामृत श्री शिला भक्ति कुसुम शरण गोस्वामी महाराजेर लिखित एक प्रबंध। रथाग्रे महाप्रभु जे जे पद कीर्तन करियाছিলেন। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुगमित ओम विष्णुपाद श्री चैतन्य मठाचार्य श्री शिला भक्ति कुसुम शरण गोस्वामी महाराज। दंडवत करी प्रभु जुड़ी दुई हाथ ऊर्ध्वमुखे स्तुति करे देखी जगन्नाथ। नमो नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। विष्णु पुराण श्लोक। ब्रह्मण्यदेव गोब्राह्मणेर हितस्वरूप जगतेर मंगल स्वरूप कृष्ण स्वरूप और गोविंद स्वरूप सेई परम तत्व के नमस्कार करी। जयति जयति देव देवकी नंदनो असौ जयति जयति कृष्ण वृष्णि वंश प्रदीपः जयति जयति मेघ श्यामलः कोमलांगो जयति जयति पृथ्वी भारनाश मुकुंदः। এটি মুকুন্দমালা স্তোত্র থেকে। এই দেবকীনন্দন দেবতা জয়যুক্ত হন। ইনি বৃষ্ণিবংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন। এই নবজলধর শ্যাম কোমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন। পৃথিবীর ভারনাশী মুকুন্দ জয়যুক্ত হন। জয়তি জননিবাস देवकी जन्मवादो যদুবর পরিষদ स्वैर्दौर्भिरसन्न धर्मम स्थिरचर वृजिनग्नः सुस्मित श्रीमुखेन ब्रजपुरवनितानां वर्धयन् कामदेवम्। श्रीमद्भागवत दशम स्कंधे 90 अध्याय 24 नम्बर श्लोक। जननिवास देवकी जन्मवाद अर्थात देवकी गर्भे जन्मग्रहणकारी रूपे ख्यात যদুদিগের सभापति निज बाहु द्वारा अधर्म नाशकारी स्थावर जंगमेर पापहारी मधुर हास्य मुखेर द्वारा ब्रजपुर बनितादिगेर कामवर्धनकारी कृष्णचंद्र जययुक्त हन। नाहं विप्रो न च नरपतिर नापि वैश्यो न शूद्रो नाहं वर्णी न च गृहपतिर्नो वनस्थ जतिर्वा किन्तु प्रद्यन् निखिल परमानंद पूर्णामृताब्धेर गोपी भर्तुः पदकमलयोर दास दशानुदासः। पद्यावली থেকে। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, অথবা ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, কিন্তু প্রকৃষ্ট রূপে উন্মিলিত অর্থাৎ নিত্য প্রকাশবান নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্ররূপ শ্রীকৃষ্ণের পদকমলের
দাস দাসানুদাস বলিয়া আমার পরিচয় দিই। অতঃপর মহাপ্রভু শ্রী জগন্নাথকে পুনরায় প্রণাম করিয়া উদ্দণ্ড নৃত্য করিতে লাগিলেন। তৎকালে মহাপ্রভুর সর্বাঙ্গে প্রস্বেদ, তাতে রক্তোদ্গম, যজ গগ গদগদ বচন, জলযন্ত্র ধারা জইছে, বহে অশ্রুজল, আশপাশ লোক যত ভিজিল সকল। তৎপরে মহাপ্রভুর আজ্ঞাক্রমে মহাপ্রভুর হৃদয়ের ভাবানুযায়ী শ্রী স্বরূপ দামোদর গান ধরিলেন, সেই তো পরাণনাথ পাইনু, সেই তো পরাণনাথে পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। মহাপ্রভু স্বয়ং নৃত্য করিতে লাগিলেন। তৎকালে জগন্নাথ মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করে গীতের অভিনয়। নৃত্য করিতে করিতে মহাপ্রভুর ভাবান্তর উপস্থিত হইল। তিনি উচ্চৈশ্বরে কাব্যপ্রকাশের নিম্নলিখিত শ্লোকটি পাঠ করিতে লাগিলেন। যঃ কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্র খপাস্তে, চন্মীলিত মালতী সুরভয়ঃ প্রৌঢ়াঃ কদম্বা নীলাঃ, সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধৌ, রেবারোধসি বিতসিতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে। যিনি কৌমারকালে রেবা নদী তীরে আমার চিত্ত হরণ করিয়াছিলেন, তিনি এখন আমার পতি হইয়াছেন। সেই মধুমাসের রাত্রিও উপস্থিত। বিকশিত মালতী পুষ্পের সৌগন্ধ আছে। কদম্ব কানন হইতে বায়ুও মধুর রূপে প্রবাহিত হইতেছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হইয়া রেবা তটস্থ বিতসিতরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হইতেছে। যে ভাবে বিভাবিত হইয়া মহাপ্রভু উক্ত শ্লোকটি কীর্তন করিয়াছেন, তাহা ব্যক্ত করিয়া শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য ত্রয়োদশ পরিচ্ছেদে লিখিয়াছেন। পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পায়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সেবা উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। ইহা লোকারণ্য, হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য, ভৃঙ্গ পিকনাদ শুনি। এই রাজবেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপবেশ, সঙ্গে মুরলীবদন। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নহি এক কণ। আমা লইয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পুরাণে। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। আমা লইয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পুরাণে। মহাপ্রভুর যঃ কৌমার হর প্রমুখ শ্লোকমালা উচ্চারণের গূঢ় রহস্য শ্রীল স্বরূপ দামোদর জানিয়াও ব্যক্ত করেন নাই। শ্রীল রূপ গোস্বামী তাহা ব্যক্ত করিয়া নিম্নলিখিত শ্লোকটি রচনা করত মহাপ্রভুর অপার আনন্দ বিধান করিয়াছেন। প্রিয়ঃ স্বয়ং কৃষ্ণঃ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গম সুখম। তথাপন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চম জুষে, মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় কৃষ্ণ অদ্য কুরুক্ষেত্রে মিলিত হইলেন। আমিও সেই রাধা, আবার আমাদের উভয়ের মিলন সুখ তাই বটে। তথাপি
এই কৃষ্ণের ব্রজবন মধ্যে ক্রীড়াশীল মুরলীর পঞ্চম সুরে আনন্দপ্লাবিত কালিন্দী পুলিনগত বনের জন্য আমার চিত্ত স্পৃহা করিতেছে। মহাপ্রভু উক্ত যহ কৌমারহর শ্লোকাদি পাঠের পরে শ্রীমদ্ ভাগবতের নিম্নলিখিত শ্লোকটি দশম স্কন্ধ 82 অধ্যায় 48 শ্লোক কীর্তন করিলেন। ইহাতে তাহার মনোভাব স্পষ্টরূপে অভিব্যক্ত হইয়াছে। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দং যোগেশ্বরৈ হৃদি বিচিন্ত মগাদ বোধৈ সংসার কূপপতিতোত্তরণাবলম্বং গেহং জুষামপি মনুষ্য দিয়াৎ সদা নঃ। গোপীগণ কহিলেন, হে কমলনাভ, সংসারকূপে পতিতজনের উত্তরণের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার যে পাদপদ্ম অগাধবোধ যোগেশ্বর দিগের হৃদয়েই চিন্তনীয়, তাহা গৃহসেবী আমাদের মনে সর্বদা উদিত হোক। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকাস্বাদনে শ্রীমতী বৃষভানুনন্দিনীর উক্তিতে লিখিয়াছেন, অন্যের হৃদয়মন মন মন বৃন্দাবন মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ শুনো মোর নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন ইত্যাদি। আমরা লক্ষ্য করিলাম, সুদীর্ঘ বিপ্রলম্বের পরে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়া শ্রীমতী বৃষভানুনন্দিনী হৃদয়ের যে ভাব ও প্রার্থনা তাহার শ্রীচরণে নিবেদন করিয়াছেন, রাধা ভাব দ্যুতি সুবলিত শ্রীমন মহাপ্রভুর শ্রীক্ষেত্রে রথাগ্রে কীর্তনকালে তাহাই অভিব্যক্ত হইয়াছে। তাহার উত্তরে শ্রীকৃষ্ণ যে শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 82 অধ্যায় 44 নম্বর শ্লোক বলিয়াছেন, প্রসঙ্গক্রমে নিম্নে তাহা উদ্ধৃত করিয়া প্রবন্ধের উপসংহার করিতেছি। ময়ি ভক্তির্হি ভূতানামৃতত্বায় কল্পতে দিষ্ট্যা যদাসীন্ম স্নেহ ভবতী নাং মদাপনঃ। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গোপীগণ, আমার প্রতি ভক্তি জন্মিলেই প্রাণীগণের অমৃতত্ব লাভ হইয়া থাকে। অধিকন্তু তোমরা আমার লাভের উপায়স্বরূপ পরম প্রেম লাভ করিয়াছ, ইহা অতিশয় কল্যাণজনক, সন্দেহ নাই। তোমাদের প্রেম সর্বদাই আমাকে তোমাদের প্রতি আকৃষ্ট করিয়া থাকে। অন্তরে আমি তোমাদের নিকটেই আছি। তোমার যে প্রেমগুণ করে আমা আকর্ষণ, আনিবে আমার দিন 10-20 পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমা সনে বিলসিব রজনী দিবসে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 13 পরিচ্ছেদ শ্রীশিল প্রভুপাদের পত্রাবলী থেকে। কুরুক্ষেত্র সূর্যপরাগে গৌড়িয়ের কীর্ত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ, লিসমোর কটেজ, লাইমখেরা, শিলং, ইংরাজি 17-10-1928। কুরুক্ষেত্রে সূর্যপরাগে ভক্তির প্রতিজ্ঞানের কৃত্য, মাথুর বিরহকাতর ব্রজবাসীগণের সেবাই পরম ধর্ম। কৃষ্ণ সেবার উদ্দীপনাভাবে বিষয়ভোগ লীলাকথার অর্চার দ্বারা আচার্য কর্তৃক বিষয়গণের সেবাবৃত্তির উন্মেষ সাধন, বিষয় বাসনার খর্বতা সাধন ও জীবনে সফলতা লাভের স্বাভাবিক উপায়। কুরুক্ষেত্রে ভক্তগণের সেবা চেষ্টায় কর্মীগণেরও মঙ্গল। শুদ্ধ ভক্তি প্রচারে আনুকূল্য ফলে অসৎসঙ্গী বিদ্ধমতাবলম্বী ব্যক্তিগণেরও অজ্ঞাত সুকৃতির সম্ভাবনা। প্রভুপাদ লিখছেন, স্নেহ বিগ্রহেষু আপনার পত্রাদি ও কয়েকখানি টেলিগ্রাম পাইয়াছি। অদ্য আপনাকে কুরুক্ষেত্রে আনুকূল্য প্রেরণের জন্য টেলিগ্রাম করিয়াছি। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে শ্রী ব্যাস গৌড়ীয় মঠে যে উৎসব হইবে, তাহাতে ভক্তিপথের পথিক দিগেরও অনেক কৃত্য আছে। আমাদের সেব্য বিগ্রহ আশ্রয় জাতির ভগবত পরিকরগণকে বহুদিনের বিরহ কাতরতা হইতে রক্ষা করিয়া কৃষ্ণোন্মুখ করাইবার জন্য কুরুক্ষেত্রে লইয়া যাইতে হইবে। সুতরাং
মাথুর বিরহকাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের পরম ধর্ম। ঐশ্বর্য প্রধান রসের উপাস্য বস্তু হইয়া শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকিলেও তাহাকে চিন্ময় রথে আরোহণ করাইয়া সম্মন্ত পঞ্চকে সন্নিহিত স্বরে সূর্যগ্রহণ উপলক্ষে আনাইতে হইবে। তজ্জন্য রথের আবশ্যকতা আছে। আপনি জানেন, এই সকল সেবা কার্যে আমাদের কিছু প্রাপঞ্চিক ব্যয় আছে। আমরা বিষয়বাধ্য জীব, কৃষ্ণ সেবার উদ্দীপনাভাবে বিষয়ভোগে ব্যস্ত। সুতরাং আমাদের নিকট এই সকল লীলা কথা অর্চারূপে প্রকটিত হইলে আমাদেরও সেবাবৃত্তির উন্মেষ দেখা দিবে। বিষয় ও আশ্রয়ের মিলন কার্যই আমাদের সেবন ধর্মের আদর্শ। এই তদ্ব্যতীত সেবাবিমুখ আমাদিগকে সেবন্মুখ হইবার লীলাসমূহের উদ্দীপন ভজন বিষয়ে বিশেষ সাহায্য করে। অর্থাৎ জড়জগতের বিষয় সেবা হইতে নির্মুক্ত করাইয়া ভগবানের নিত্যলীলার সেবকগণের চেষ্টাসমূহ চেতনের বৃত্তিতে উদিত হয়। শ্রী অমুক দ্বারকা হইতে রথোপরি শ্রীকৃষ্ণকে শ্রী ব্যাসাশ্রিত গৌড়ীয় মঠে সন্নিহিত স্বরের নিকট আনয়ন করাইবার জন্য নিযুক্ত আছে। তাহাকে সাহায্য করিবার জন্য আপনারা যে যেখানে আছেন স্বীয় কায়িক, মানসিক ও বাচনিক পরিশ্রমলব্ধ প্রাপঞ্চিক বিনিময়ে অর্থ সংগ্রহ করিয়া পাঠাইবেন। সময় বড়ই সংকীর্ণ। লীলাসমূহের অর্চা সকল আমরা সকলের নিরীক্ষণ করিয়া তত্তদ্ভাবের অনুসরণ করিতে যাহাতে সমর্থ হই, তদ্বিষয়ে সকলেরই আন্তরিক চেষ্টা করা কর্তব্য। অমুককে কাশীর উৎসব ও নৈমিষারণ্য দর্শন করাইয়া কুরুক্ষেত্রে কৃষ্ণ বিজয় লীলায় শ্রী বৃন্দাবনের তথাপন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি লীলা দর্শন করাইবেন। এই সকল লীলার সেবা করিতে পারিলে তাহাদিগেরও বিষয় বাসনা খর্ব হইয়া মানব জীবন সফলতা লাভ করিবে। সূর্যগ্রহণে সন্নিহিত স্বর বা ব্রহ্মতীর্থ ও সম্মন্ত পঞ্চকের দ্বৈপায়ন হ্রদে স্নানাদি সকল পাপের বিঘাতক জানিবেন। বিশেষত সূর্যপরাগে ওই সকল পুণ্যজলে স্নান করিলে কৃষ্ণ সেবা প্রবৃত্তি উদ্দীপ্ত হয়, আর গৌণভাবে জড়ভোগ বাসনারূপ পাপ পুণ্য বাসনাও বিদূরিত হয়। সূর্যপরাগে বর্তমান বিষ্ণুস্বামী সম্প্রদায়াবলম্বী বল্লভ সম্প্রদায়ের সকলেই তথায় উপস্থিত হইবেন। গৌড়দেশ হইতে কুরুক্ষেত্র অনেক দূর বলিয়া অনেকেই সশরীরে তথায় উপস্থিত হইতে পারেন না। তাহারা শ্রী রাধা গোবিন্দের মিলনের জন্য দূরে থাকিয়াও স্বতঃপরতঃ চেষ্টিত হন। বলা বাহুল্য, যে সকল ব্যক্তি মাথুর বিপ্রলম্বের যে কোনো প্রকারে কৃষ্ণ মিলনে সাহায্য করিবেন, তাহা যতই স্থূল হোক না কেন, তদভ্যন্তরে বিচক্ষণ পরিদর্শকের নিকট সেবার উৎকর্ষ পরিদৃষ্ট হইবে। যে সকল ব্যক্তি সশরীরে কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনে যাইতে পারিবেন না, তাহারা দূর হইতেও তাদৃশ মিলনের সাহায্য করিয়া সেই বিপ্রলম্ব ভাব দ্বারা রসপুষ্টি সম্পাদন করিতে পারেন। কর্মী সম্প্রদায় এই সকল বড় কথা বুঝিতে না পারিলেও যে সকল পুণ্যার্থী ব্যক্তি ভাস্করোপর আগে তথা স্থূলভাবে ক্ষীণপাপ হইবার জন্য অগ্রসর হইবেন, তাহাদের পুণ্যচেষ্টার অভ্যন্তরেও কৃষ্ণ সেবা গৌণভাবে সম্পাদিত হইবে। ঢাকা নবাবপুরে অমুক মধ্যে মধ্যে যে শুদ্ধ ভগবত ভক্তির বিরোধ স্রোত প্রবাহিত হইয়া শ্রী মাধ্যগৌড়ীয় মঠোৎসবের প্রতি বিমুখতা প্রদর্শন করায়, সেই স্রোতে ভাসমান ব্যক্তিদিগকেও কুরুক্ষেত্রোৎসবে সাহায্য করিতে বলিলে তাহারা জাতি গোস্বামীগণের অপরাধ স্পর্শ হইতে মুক্ত হইয়া অজ্ঞাত সুকৃতির পথে চলিতে পারেন। ইতি নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। আরেকটি পত্র। গৌড়ীয়ের কুরুক্ষেত্রে সেবা বৈশিষ্ট্য। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, লাইমখেড়া, শিলং, ইংরাজি 17-10-1928। আসামে ছিল প্রভুপাদ। কৃষ্ণ বলরামের জন্য কুরুক্ষেত্রে রথ নির্মাণ। কুরুক্ষেত্রের গ্রহণ সেবায় গৌড়ীয় বৈষ্ণবগণের আগ্রহ কেন? ব্রহ্মস্বর কর্মীগণের গ্রহণ স্নান উপলক্ষে কুরুক্ষেত্রে গমন ও অকৈতব বিপ্রলম্ভ সেবানুরাগী গৌড়ীয়গণের কুরুক্ষেত্র গমনের পার্থক্য। নির্ভেদ জ্ঞানীগণের অপরাধময় কৃষ্ণ সেবাভিমুখ স্বঅহং ভাব ও অপ্রাকৃত প্রেমিকা গোপীগণের অপ্রাকৃত কৃষ্ণ সেবাময়ী
পরম চমৎকারিণী বিপ্রলম্ভ দিব্যোন্মাদিনী চরমাবস্থা। প্রভুপাদ লিখছেন, স্নেহ বিগ্রহেশু। গতকাল প্রফেসর বাবুরা নির্বিঘ্নে এখানে পৌঁছিলেন। এখন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে আমাদের সকলেরই তথায় গিয়া কার্যে মনোযোগ দেওয়া কর্তব্য ছিল, কিন্তু নিমানন্দ প্রভুর আগ্রহাতিশয্যে এ প্রদেশে আসিতে বাধ্য হইয়াছি। কুরুক্ষেত্র হইতে পরপর পত্রাদি ও টেলিগ্রাম আসিতেছে, সুতরাং আর বিলম্ব না করিয়া এখনই তথায় আপনাদের যাওয়া প্রয়োজন। পরে আসাম প্রদেশে কার্য হইতে পারিবে। সূর্যগ্রহণের মাত্র 25 দিন বাকি আছে। কুরুক্ষেত্রে গ্রহণের কথা ইউপি, দ্য পাঞ্জাব এবং সেন্ট্রাল ইন্ডিয়া প্রভৃতি স্থানের লোক বিশেষভাবে অবগত আছে। অন্যূন 15 লক্ষ লোকের তথায় সমাবেশ হইবে। আমাদের একটি রথ প্রস্তুত হইতেছে। তদ্ব্যতীত টিউবওয়েল ও অস্থায়ী টেন্টসের আবশ্যকতা আছে। তথায় আমাদের একটা মেডিকেল রিলিফ মিশনও পাঠাইতে হইবে। প্রায় বহুদিন পরে এই সূর্যগ্রহণ উপস্থিত হইয়াছে। গ্রহণ উপলক্ষে গৌড়ীয় বৈষ্ণবের প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখিতেছি। সূর্যগ্রহণের ব্রহ্মস্বরে স্নান বহুদিন হইতে প্রচলিত আছে। কৃষ্ণ দ্বারকা হইতে রামের অর্থাৎ বলরাম রামের সহিত তথায় রথে গিয়াছিলেন। গ্রহণ উপলক্ষে স্নান উদ্দেশ্য করিয়া ব্রজবাসীগণ তথায় উপস্থিত হইয়াছিলেন। সুতরাং শ্রী রাধা গোবিন্দের মিলন প্রয়াসী গৌড়ীয় ভক্তগণ এ বিষয়ে বিশেষ যত্ন করিয়া তাহাদের উপাসনার সুষ্ঠুতা সম্পাদনে যত্ন করিবেন। কুরুক্ষেত্রের আদর্শেই তাহার দ্বিতীয় সংস্করণে শ্রী গৌরসুন্দর জগন্নাথের অগ্রে গীতি গাহিয়া গোপীগণের বিপ্রলম্ব ভাব ব্যক্ত করিয়াছেন। কর্মীগণের পাপ স্খলনের জন্য ও পূর্ণ মুহূর্তে ভগবান নামোচ্চারণের সুযোগের জন্যই সূর্যগ্রহণে তথায় স্নানাদির ব্যবস্থা। জ্ঞানীগণের আলম্বন বিভাবের বিষয় বিচার লইয়া তাহাতে লীন হইবার অভিপ্রায় থাকে, কিন্তু গোপীগণের তন্ময়তা বিষয় জাতীয় কৃষ্ণাভিমানের ন্যায় উদিত হইলেও তাহারা কৃষ্ণ তন্ময়তা লাভ করিয়াও পৃথক থাকেন। এই বিশিষ্ট লীলার দ্বারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রহিত করিবার বিচার তাহারা পাইয়া স্ব বাউলিয়া ভাব ছাড়িয়া দিতে পারেন। সুতরাং 3 শ্রেণীর লোকেরই তথায় গ্রহণ উপলক্ষে উপস্থিতি প্রয়োজন। তীর্থ মহারাজকেও এই পত্র জ্ঞাত করাইয়া উভয়ে পরমোৎসাহের সহিত শ্রী রাধা গোবিন্দের মিলন সেবায় তৎপর হইবেন। আমরা এখানে আরও 5-6 দিন আছি। পরে গোয়ালপাড়া ও ধুবড়ি হইয়া শীঘ্রই কলিকাতায় পৌঁছিব। ইতি নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। শ্রীল প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ডে আরেকটি পত্রের একটি পরিচ্ছেদ। পত্রটি প্রভুপাদের ভারত ভ্রমণ বৃত্তান্ত, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা, মথুরা, 24 কার্তিক 1333। একটি পরিচ্ছেদে শ্রীল প্রভুপাদ লিখেছেন, কুরুক্ষেত্রে সম্মন্ত পঞ্চক, দ্বৈপায়ন হ্রদ, ব্রহ্মসরহ, লক্ষ্মীকুণ্ড ও থানেশ্বরী জগন্নাথের ভবনে মহাপ্রভুর গাদি দেখিতে পাইয়াছি। এই স্থানে মঠ হওয়া আবশ্যক। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের বহুদিনের ইচ্ছা ছিল। স্থানীয় একটি লোক বলিল, এই মহাপ্রভুর গাদি বল্লভ সম্প্রদায়, কিন্তু হিন্দি ভক্তমালের লেখক শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্ষদ থানেশ্বরী জগন্নাথকে স্থির করিয়াছেন। সুতরাং বিপ্রলম্ভময় ভগবান শ্রী গৌরসুন্দরের স্থান এই কুরুক্ষেত্র। ইহা বল্লভীয় সম্প্রদায়ের নহে। শ্রীমৎ ভাগবতের আহুশ্চতে শ্লোকের কথিত বাক্য লক্ষ্মীকুণ্ডের তীরে অবস্থিত। এই স্থানে শ্রীমন মহাপ্রভু আসিয়াছিলেন বলিয়াই শ্রী রূপ গোস্বামী প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী শ্লোক লিখিয়াছেন ইত্যাদি। এখানে শ্লোকগুলি দেয়া আছে। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দং যোগেশ্বরৈ হৃদি বিচিন্ত মগাদ বোধৈ সংসার কূপ পতিতোত্তরণাবলম্বং গেহং জুষামপি মনুষ্য দিয়া সদানঃ। শ্রীমদ্ ভাগবত 10:82-48। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত স্তথাহং স রাধা তদিদমুভয়োঃ সঙ্গম সুখম তথা পন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চমুজুষে
मनो मे कालिन्दी पुलिनो विपिनाय स्पृहयति। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भएको छ। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। जय गुरुदेव, जय प्रभुपाद, जय सपार्षद प्रभुपाद, जय निताई, जय प्रभुपाद, जय जगन्नाथ बलराम सुभद्रा जी, जय श्री रथ यात्रा उत्सव। धन्यवाद, प्रणाम।